আচ্ছা, এবার আমি কোডের পার্টে চলে আসি। তো আমাদের যেহেতু মেইন ওবি, এটা যেহেতু আমাদের মেইন ফাংশন, এখানে এটা কল অটোমেটিক কল হবেই। তো আমার প্রোগ্রাম এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো যেহেতু বড় প্রোগ্রাম করা লাগবে, তো সেই জন্য আমি করেছি কি যে ফাংশন ব্লকের ভিতরে আমি কোডগুলোকে সেপারেট করে নিয়েছি। ফাংশন ব্লকের ভিতরে আইডিয়াটা কীরকম, যে আমার অটো মোডের জন্য কাজগুলো হবে একটা ফাংশন ব্লকে, ম্যানুয়াল মোডের জন্য কাজগুলো হবে আরেকটা ফাংশন ব্লকে, আউটপুটগুলো কন্ট্রোল হবে আরেকটা ফাংশন ব্লকে, রিসেট ডিভাইস করার জন্য ওই ফাংশনগুলো যে আমার ভ্যালুগুলো যে প্যারামিটার ওটা একটা ফাংশন ব্লকে। এভাবে আমি প্রত্যেকটা কাজগুলোকে অটো ফিলার মেশিনের জন্য, ম্যানুয়াল কন্ট্রোল, আউটপুট, রিসেট ডিভাইস, ট্যাঙ্ক, এগুলোর জন্য আমি সেপারেট করে নিয়েছি। আচ্ছা, এই তাদের করেসপন্ডিং ডিবি তৈরি হয়ে যাবে এখানে, ডাটাবেস। ওকে, এখানে আমরা আসি। তো এখানে মেইন এগুলো যেগুলো ফাংশন আমি কল করেছি, এগুলো আমি জাস্ট যেগুলো আমি আর কি ফাংশন ব্লক বানিয়েছি, ক্রিয়েট করেছি। তো এখানে আমাদের মেইন নেটওয়ার্কে আমি ওগুলো কমেন্টের মাধ্যমে শো করেছি যে আমাদের মেশিনগুলো কীভাবে কন্ট্রোল হবে। যেমন এটা ম্যানুয়াল লজিক কন্ট্রোল, এল রিসেট অল মোড, তারপরে অটো মোডের জন্য এখানকার লজিকগুলো, এবার অটো মোডের জন্য লজিক, আউটপুট কন্ট্রোল, তারপরে ট্যাঙ্ক লেভেল মেজারমেন্ট করার জন্য কন্ট্রোলগুলো এখানে যাবে। এই যে আমার ফাংশন ব্লকগুলো আমি কল করে, তো এখানে আমি জাস্ট প্যারামিটারগুলো দিয়ে দিয়েছি যেগুলো ভ্যালু চেঞ্জ হবে বা ভ্যালু মেনটেন করার জন্য। ওকে, তো এখানে আমার লজিকগুলো, এটা আমাদের মেইন ব্লকের ভিতরে। এখানে থাকবে কনভেয়র বেল্টের জন্য, কনভেয়র বেল্ট কীভাবে কাজ করবে এখানকার লজিক। তারপরে এখানে আপনার ফিলার মেশিনের জন্য কনভেয়র বেল্ট, যে রিসেট প্রসেসের এগুলো ভ্যালু এখানে দেওয়া থাকবে। আমি যে রিসেট ডিভাইসটা ফাংশন ব্লক ক্রিয়েট করেছি, এটা এখানে কল করে তার মধ্যে আমি আমার যে ডাটাগুলো আছে, ডাটাগুলোর ট্যাগ ফাইলগুলো দিয়ে দিয়েছি। ঠিক সেম জিনিসটা এখানে দিয়েছি। তো আমাদের ভ্যালুগুলো তো এটা ছিল না, এর লাস্টে আমার এখানে অ্যালার্মের লজিক, যে আমি অ্যালার্মের সংখ্যা বাড়াতে চাই, ফল্ট ডিটেকশনের সংখ্যা বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমি এটা আর ইনক্রিজ করতে পারি। তো অটোমোডের ক্ষেত্রে আমি কী করেছি, অটোমোডের ক্ষেত্রে তো প্রথমে আমি ওদেরকে এই ফাংশন ব্লকের ক্ষেত্রে, তো এখানে আমি এটাকে ডিরেক্ট এখানে কল করেছি ওই ফাংশনটা। তো এখানে যে কাজটা করা হয়েছে যে আমার ওইখানে মেইন ওবিতে যে কোডটা করা হয়েছে ওই কোডটা এখানে আমি কপি, মানে এই কোডটা আমি ফার্স্টে মেইন ওবিতে করে তারপর আমি এটা এখানে কপি পেস্ট করেছি। এই কারণটা হলো যে অনেকে বলতে পারে যে এখানে আমি উপরে কেন ওগুলোকে ডিফাইন করি না, এটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। এটা আমি অলরেডি ফেস করেছি। তো শুধুমাত্র এই প্রোগ্রামটার জন্য তো আমি দেখলাম যে রান হচ্ছে বা কাজ করছে, তো এটা এরকমভাবে রেখেছি। বাট বাদ বাকি প্রোগ্রামগুলোর জন্য আমি উপরে আলাদা করে এগুলোকে ওই ফাংশন ব্লকের ভিতরে ডিফাইন করে নিয়েছি। তো ইটস ওয়ার্কিং ফাইন, নট এ সিঙ্গেল ফল্ট অ্যাজ ইউ ক্যান সি। এবার গো টু মনিটরিং। ওকে, দেন আপনি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোগ্রামটা ঠিক মতো রান করছে। এবার আমি চলে আসি ফিল আপ কনভেয়ারে। ওকে, তো এই যে কনভেয়ারের যে লজিক যেটা আছে, এটা কোডগুলো বড়, অনেক বড়। এই যে, তো আমি এগুলাকে এখানে ডিফাইন করে নিয়েছি, তো মেশিন এটা স্টপ হয়ে গেছে। আমি এই পাশের ওই লোডের কারণে হতে পারে, সমস্যা না। কারণ আমি এখানে ওই মনিটরিং মোডের ভ্যালুগুলো যদি কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে বা কোনো কারণে যদি রিসেট হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের ফিলিং মেশিনের কোড, এখানে ম্যানুয়াল কন্ট্রোলের কোড যেগুলো, সরি, আমার সিমুলেশনের কানেকশন লস হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। আউটপুট, এখানে আমাদের ট্যাঙ্কে আউটপুটের কোডগুলো যেগুলো থাকবে, যে আউটপুটগুলো কীভাবে কন্ট্রোল হবে, কারণ একই প্রোগ্রামের ভিতরে আউটপুট বিভিন্ন জায়গায় ডিফাইন করলে তো আমাদের লজিকে অনেক সমস্যা করে। যে একটা জিনিস এক জায়গায় অন অবস্থায় আছে আর এক জায়গায় অফ অবস্থায় আছে, তখন এটা আসলে একটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই যে ভ্যালু প্রত্যেকটা জিনিসের জন্য এগুলো ডিফাইন করে দেওয়া, সেমভাবে আমি এই কাজগুলো করেছি প্রত্যেকটা কোডের জন্য। এভাবে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে ডিফাইন করে দিয়েছি। ওকে, তো এই যে যদি এখন আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে থাকবে আপনার এই যে কন্ট্রোল রুম,
তো এটা আমাদের এইচএমআই পার্টে চলে আসছে, যে এখানে আমাদের যে কন্ট্রোল রুমের যা যা কম্পোনেন্টগুলো আছে এগুলো এখানে বসানো হয়েছে ঠিক সেমভাবে। অ্যালার্ম, অ্যালার্মের জন্য, ফিল বোতলের জন্য, কনভেয়ার বেল্টের জন্য, এরকম করে প্রত্যেকটা জিনিসের এখানে আমি ডিজাইন করেছি। আচ্ছা, তারপর আসি স্ক্রিন ম্যানেজমেন্ট। এখানে আমি একটা টেমপ্লেট ব্যবহার করেছি, মেইন টেমপ্লেট, যেটা আমাদের সব জায়গাতে আর কি ইউজ করা হচ্ছে। এই যেটা আমার মেইন টেমপ্লেট। তারপর চলে আসি এই যে মেইন টেমপ্লেটটা আমি স্ক্রিন ছোট করে দিই। এই যে আমাদের মেইন টেমপ্লেট। এবার চলে আসি পপ আপ স্ক্রিন। পপ আপ স্ক্রিনের ক্ষেত্রে আমি অলরেডি দেখিয়েছি আপনাদের, যে যখন মনিটর বাটনটা ক্লিক করি তখন প্রথমে এইটুকু অংশকে দেখাবে, যেটা আমাদের কন্ট্রোল রুমে ছিল। আবার যখন কনভেয়ার বেল্টে যাই তখন আমাদের পরের অংশটা দেখাবে। ওকে, তারপরে আমরা আসি এরপরে আমাদের গ্লোবাল স্ক্রিনে যে অ্যালার্মের যে সিস্টেমটা যেটা আছে, অ্যালার্মের সিস্টেমটা শো করার জন্য আমি এটাকে এখানে বসিয়েছি। এই যে আমাদের অ্যালার্মের ইন্ডিকেটর, আর এখানে অ্যালার্মটা পপ আপ হয়। আচ্ছা, তো এটাই। আর আমাদের যে সিকিউরিটির জন্য আমি হায়ার লেভেল সিকিউরিটির জন্য আমি আলাদা করে পাসওয়ার্ডের ব্যবস্থা করেছি এখানে। আমরা যদি স্ক্রিপ্টে আসি, ভিবি স্ক্রিপ্ট, যে আমাদের এক্সেল শিটে যে ফাইলগুলো রেকর্ড হচ্ছে এটা দেখানোর জন্য। এই যে এখানে আমাদের যে কীভাবে ডেগুলো এখানে, সফটওয়্যারটা অনেক হেভি সফটওয়্যার, একটু লোড নেয় মাঝে মধ্যে। আচ্ছা, তো আমাদের যে ডেটগুলো থাকবে, তারপরে আমাদের এখানে কোন কলামগুলো, মানে কোন এক্সেল শিটের কত নম্বর রো, কত নম্বর কলামগুলোতে কোন কোন ভ্যালু ফিল আপ করবে, এখানে এটা করে দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল আমার প্রজেক্ট। আশা করি ভালো লাগবে। আর এই তো মোটামুটি পুরো সিস্টেমটা ওভারঅল অটোমেট, ম্যানুয়াল দুই ক্ষেত্রেই আপনি কাজ করতে পারবেন। আর যদি কোনো কারোটা যদি জিনিসটাকে আরও মডিফাই করা লাগে, আরও এক্সটেন্ড করা লাগে, সেখানেও সেটারও ব্যবস্থা আছে। কারণ আমার এখানকার কোডগুলো সব পার্ট বাই পার্ট ফাংশন ব্লকে করা, যার কারণে আমার হিউজ লেভেলের কোড যেটা বা হিউজ লেভেলের লজিক যেটা আছে একটা মেইন ডিবির ভিতরে আমাকে ঝামেলা করা লাগে না। তো এই বাদ বাকি আরও আমার কাজ দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে এখানে আরও অনেক কিছু দিয়ে আমি জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি, আরও অনেক অ্যাট্রাকটিভ করার জন্য সিস্টেমে কীরকম কী হতে পারে, কীভাবে কাজ করতে পারে। তো ওভারঅল এটাই। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।